কলেজে। এই মেয়ে, এই একা একা যেতে পারিস না কলেজে? আমাদের সাথে যেতে হবে কেন? আরে তোরা আমার সাথে এমন করছিস কেন? চল বেয়াদব, যা। এই চল তো সবাই। আজকে আমি কালো হলে কেউ আমার সাথে মিশতে চায় না। কালো হয়ে জন্ম নেওয়াটা কি আমার অপরাধ ছিল? কি রে দোস্ত, আরে কি অবস্থা, কেমন আছিস? কলেজে যাবি না? এই তো যাবো, জানা আসতেছে। আচ্ছা ঠিক আছে, চল। আরে তোদেরকে তো অনেক সুন্দর লাগছে রে। আর দোস্ত তোরা যা, আমি 10 মিনিটের ভিতরে আসছি। টাটা। সূর্য, তুমি কলেজে যাবে না? যাবো, তুমি যাও না। আরে যাবো মানে চলো আমরা দুজন একসাথে যাই। আমার সাথে কেন? তুই যাবি, যা না তোর মতো করে। কেন বিরক্ত করিস, বুঝি না তো। যা। আরে তুমি এমন করছো কেন? চলো না আমরা একসাথে যাই। আচ্ছা তুই কি বুঝিস না আমি তোকে কি বলতে চাই? এই যে তুই আমার সাথে দেখা করিস, এতে মানুষ সন্দেহ করে বা অন্য কিছু ভাবে। ভাই তুই তোর মতো করে যা না। তুই আমার পিছনে কেন পড়ে আছিস, আমি একটা জিনিস বুঝি না। তাছাড়া তুই তোর নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? তোর চেহারার কি হাল। আর তুই যা না, তোর মতো করে তুই চলে যা। যা, আমাকে বিরক্ত করিস না, যা। সূর্য, শেষ পর্যন্ত তুমিও? আমি ভাবতাম এই কলেজের সবাই আমাকে অবহেলা করে, অন্তত তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তুমি জানো সূর্য, এই কলেজে একমাত্র আমি তোমার সাথেই মিশতাম। তবে তুমি আজকে যেটা করলে, তোমার কাছ থেকে এটা কখনো আমি আশা করিনি। আর তুই যা না, এখনো দাঁড়িয়ে আছিস কেন? কিরে খুশি, ক্লাসে যাবি না? ক্লাস তো শুরু হয়ে গেছে। আরে তুই যা তো, আমি পরে যাব। কি একটা অবস্থা, চেহারা সুরত নিয়ে আমাদের এখানে এসেছে, দেখছিস? যা তো, তুই যা, আমরা পরে যাব। আরে তুই আমার সাথে এমন করছিস কেন? ক্লাস শুরু হয়ে গেছে, আয়। আরে ছাড় তো, তুই তুই তোর কলেজে যা, বিরক্ত করিস না। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। কি একটা চেহারা সুরত নিয়ে আসছে, আমাদের সাথে যাবে ক্লাসে। যা, দেখছিস একটা কি একটা অবস্থা, কোথা থেকে আসে এগুলা? চল মা। ভাই সাহেব আমার একমাত্র মেয়ে, বস মা এখানে। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? এই তো আমার ক্লাসমেট, আর ক্লাসের সবচেয়ে কুৎসিত একটা মেয়ে। ওকে তো কেউ পছন্দ করে না, আর ও হবে আমার ভাইয়ের বউ? কখনোই না। আপা তোমার কি মাথায় সমস্যা? তুমি কি পাগল? তুমি এই মেয়েরে আনছো আমাকে দেখাইতে? ও আপুর সাথে পড়ে, আপুর ক্লাসমেট, ক্লাসের কেউ ওরে দেখতে পারে না। এত কালো একটা মেয়ে, ছি ছি ছি। আপা আমার সাথে এই মেয়ে যায়, তুমি এই মেয়েরে আমাকে বিয়ে দিবা? বাবা, তোমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। ওঠো ওঠো, এখানে একটু আরে থাকো মা না। বস না, কথা শোন। মেয়ে কালো বুঝলাম, কিন্তু মেয়ের বাবার অনেক টাকা আছে। তোর ভাইকে কি দিবে জানিস? একটা 5 লক্ষ টাকার গাড়ি দিবে, মাইক্রো কিনে দিবে, তাহলে মোটর সাইকেল, মাইক্রো, আর কি চাস? হ্যাঁ, 5 ভরি স্বর্ণ দিবে। তারপরে এই যে দেখতেছ সব কিছু ওর হবে। আরে এত কিছু পাওয়ার পরে কালো তাই কি হয়েছে? মা, ঘরে চলো, আমি এই বিয়ে করব না। মা শোন, যাস না। ভাই সাহেব আমার স্বামী বিদেশে থাকে, আমাদের কোটি কোটি টাকা, আমাদের বাড়ি গাড়ি সব আছে। আমার কালো মেয়েটাকে নিয়ে একটু সমস্যায় আছি। আপনাদের 10 লাখ টাকা লাগুক, 20 লাখ লাগুক, আমি দেব। আপনারা টাকার জন্য চিন্তা করবেন না, কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন ভাই সাহেব। আপু দেখছো, বাবাই আমারে 20 লাখ টাকার বিনিময়ে এই বেটির কাছে বিক্রি করতে চায়। আমি এই বিয়ে করুম নাই, কালো মাইয়া। তুমি দরকার হলে তুমি বিয়ে করো। আপু চলো, আইসে কালো মাইয়া বিয়ে করে। আপা, আপনি নিজ চোখে তো দেখলেন, আমার ছেলেকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বুঝে না। আজকাল আর যুগ যৌবনের ছলপাল বুঝাইতে পারি না তাদেরকে, বুঝছেন? আপা, ছেলে যখন রাজি না, তাহলে এখানে বসে থেকে সময় নষ্ট কি লাভ? আপা তাহলে আসে। হ্যাঁ ভাই সাহেব আপনার ছেলেকে একটু বোঝান না, আমার বাড়ি গাড়ি সবকিছু আপনার ছেলের নামে করে দিব। আপা, আপনি মনে কিছু নেবেন না, আমার ছেলেকে অনেক বুঝাইলাম, বুঝলো না, বুঝছেন? আমি এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কিরে তুই এখানে কি করছিস? মা, ওই যে রান্নার কাজে সাহায্য করছি। আমাকে সাহায্য করা লাগবে না রান্না করে, এখান থেকে তুই যা, ঘষা মাজা কর, কিভাবে সুন্দর হতে হয়। মা, তুমি আমার সাথে এমন করছো কেন? তাছাড়া আমি কি ইচ্ছা করে কালো হয়েছি?
আল্লাহ তো আমারে কালো বানাইছে, এখানে তো আমার কোনো দোষ নেই। মানুষের মেয়েরা দিন দিন পরিবর্তন হচ্ছে আর তোর কোনো পরিবর্তন নাই। গলায় দড়ি দিতে পারিস না, আমাকে উদ্ধার কর, এখান থেকে যা, তোকে কোনো কাজ করতে হবে না। কি হবে এত লেখাপড়া করে? আমি তো কখনো চাকরিও করতে পারবো না, কারণ আমি কালো। হে আল্লাহ, তুমি আমাকে কালো বানিয়ে কেন পৃথিবীতে পাঠিয়েছো? আমার কি দোষ বলো? সবাই আমাকে অবহেলা করে, সবাই অপমান করে, না ফ্যামিলির কাছে কোনো গুরুত্ব পাই, না নিজের আত্মীয় স্বজনের কাছে। সবাই আমাকে অবহেলা করে। যে মানুষটাকে সবচেয়ে কাছের মানুষ মনে করতাম, সেই মানুষটা আমাকে অবহেলা করে। আমি এখন কি করব? মাঝে মাঝে খুব ইচ্ছে করে আত্মহত্যা করতে। তবে আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তাহলে আমি অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে যেতাম। কিরে, আমি তোকে সারা বাড়ি খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না, আর তুই এখানে লেখাপড়া করতেছিস। লেখাপড়া করে কি করবি? তোকে কে চাকরি দেবে আর কে বিয়ে করবে? বিয়ে করতে আসলেও তো বিয়ে ভেঙে যায়, কেউ নিতে চায় না তোকে। আমার ঘরে একটা পাপ জন্মাইছে। মা, ও মা, আমাকে নিয়ে যেহেতু এতই সমস্যা, তাহলে তুমি আমাকে জন্ম দিয়েছিলে কেন? যখন আমার জন্ম হয়েছে তখন তুমি আমাকে গলা টিপে মেরে ফেলতে, তাহলে তো এত সমস্যা হতো না আমাকে নিয়ে। মা, ও মা, আমি তো ইচ্ছে করে কালো হইনি, আমাকে আল্লাহ কালো বানাইছে। আর তোমরা সবাই যদি আমার সাথে এরকম ব্যবহার করো, আমি কোথায় যাব মা? জানো মা, স্কুল, কলেজ, ভার্সিটি যেখানেই যাই সবাই আমাকে অপমান করে, কেউ আমার সাথে মিশতে চায় না, কারণ আমি কালো। আমার সাথে কেউ ভালো করে কথা বলে না মা, আমার অনেক কষ্ট হয় মা। সবার কথা হয় বাদ দিলাম, তুমি তো আমার গর্ভধারণী মা। শেষ পর্যন্ত তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিন্ন করলে মা, আমি কষ্ট কোথায় রাখবো বলো? আমার কষ্টের কথা আমি কাউকে বলতে পারি না। হে আল্লাহ, তুমি আমাকে কালো কেন বানাইলাও? আজকে আমার এই কালো রূপ নিয়ে আমি কারোর সামনে যেতে পারি না, কারোর সাথে মিশতেও পারি না। কেন তুমি আমাকে কালো বানাইলা? মামা, রাস্তার মাথায় যাব, চলেন। এই রিক্সা যাবেন? হ্যাঁ যাবো। আপনি নামেন তো। আরে আমি নামবো মানে? আমি তো আগে উঠলাম। আগে আসতেন তো, কি হয়েছে? আপনি নামেন তো, আপনি কইতেছি নামেন। আই না স্যার, দেখছেন আপনি কত কালা, নামছেন না কেন? নামুন। আরে ফারিয়া, তুই আয় উঠ, চল না দুজন একসাথে যাই। আমি ওই সামনেই যাব। এই না না, আমি তোর সাথে যাবো না। আচ্ছা আপনি জানতো, আমি অন্য রিক্সা যাবো। না না ম্যাডাম, আসুন, আপনি আসুন। আপনার বলছি না নামেন, আমার ভাড়া আছে। নামেন, নামেন, আপনি উঠেন। যত সব স্যারটা দেখছি আয় নাই। ফারিয়া আমাকে নিয়ে যা। হায় রে জীবন, শেষ পর্যন্ত রিক্সাওয়ালাও আমাকে অবহেলা করলো। মামা দেখো কাইলে মেয়েটা আইতাছে, কান্দো কান্দো। এই কালে কালো কালো করিস লালু, ও গোয়ালের জি, তোরে বিধাতা করেছে কালো, আমরা করব কি? এই কালে বাসায় নেমে দিয়ে পরিবেশ নষ্ট করস, যা। আমি ব্ল্যাক করে দিল রে বাড়া, মুভমেন্ট নষ্ট রে কালি। মামা তুইও কালা, ও কালা, তার ভিতরে একটা পথ আছে কিন্তু। তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে পুরো কলেজ খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, ওই যে গতকালকে কামাল স্যার কি পড়া দিয়েছিল, আমি তো কালকে কলেজে আসতে পারিনি।
এর জন্য একটু তোমার কাছে পড়াটা জিজ্ঞাসা করতে আসছিলাম, বলো না। আচ্ছা কামাল স্যার কি পড়া দিয়েছিল সেটা আমার কাছে কেন জিজ্ঞাসা করছিস? তুই একটা মেয়েকে কি জিজ্ঞাসা কর। আচ্ছা তুই কি জানিস কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট তোকে নিয়ে আমাকে নিয়ে সমালোচনা করে যে আমি তোর সাথে কেন কথা বলি। দেখ সবাই তোকে ঘৃণা করে, তারপরে আমি তোকে 2-1 দিন পড়াটা দেখিয়ে দিয়েছি বলে তুই এই যে মাঠের ভিতরে এসে বসে আছিস। দেখ এখানে মানুষ দেখলে কি বলবে। দেখ আমি তোকে বোঝাতে পারছি না, তুই একটু বোঝার চেষ্টা কর। তোকে যে আর কি করে বোঝাবো, পুরো কলেজ ক্যাম্পাসের স্টুডেন্ট টিচার সবাই জানে যে তোর সাথে আমার একটা রিলেশন চলছে, কিন্তু তোকে আমি বোঝাতে পারলাম না। দেখ তুই এখান থেকে যা প্লিজ, আবার কেউ দেখে ফেললে আবার সমস্যা হয়ে যাবে, যা না প্লিজ। আচ্ছা সূর্য, একটা কথা বলো তো, কালো হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ? তাছাড়া আমি তো ইচ্ছাকৃত কালো হয়ে জন্ম নেইনি, উপরওয়ালা আমাকে কালো বানিয়েছে, এতে আমার তো কোনো হাত নেই। তাছাড়া কলেজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট, স্যার সবাই আমাকে ইগনোর করে। সূর্য, পৃথিবীতে আর বেঁচে থেকে কি লাভ? এত অবহেলা, এত অপমান আমি আর নিতে পারছি না। আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না। যাই হোক, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাকে অবহেলা করে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সাথে মিশতে চায় না। এই জীবন রেখে কি লাভ? এই জীবন রাখার চেয়ে না রাখা 1000 গুণ ভালো। মা, ও মা, ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ক্ষুধা লাগছে, ভাত নিয়ে খেতে পাচ্ছিস না? রাজরানী চলে এসেছে, ওনাকে সব খাবার সামনে দিতে হবে, নিয়ে খা। মা, আমি তোমাকে অনেক জ্বালাই না মা? মা বসো না, তোমার সাথে একটু গল্প করি। অনেকদিন তোমার সাথে ভালো করে গল্প করা হয় না, একটু বসো। মা, জন্মের পর থেকে তুমি আমাকে কখনো ভালোবাসোনি, কারণ আমি কালো। তুমি আমাকে সবসময় অবহেলা করেছো, সবসময় ঘৃণা করেছো, কখনো আমাকে ভালোবাসোনি। মা, তোমার কাছে একটা আবদার করি, তুমি আমার আবদারটা রাখো। তুমি আমাকে তোমার নিজ হাতে আজকে খাইয়ে দাও। আমি আর কখনো তোমার কাছে কোনো কিছু আবদার করব না। প্লিজ মা, তুমি আমার এই কথাটা রাখো। জানো মা, এই পৃথিবীর সবাই যখন আমাকে অবহেলা করে তখন এতটাও কষ্ট লাগে না, যখন তুমি আমাকে অবহেলা করো, ঘৃণা করো, তখন আমার কষ্ট রাখার জায়গা থাকে না মা। মা জানো, আমি সবার কথা বাদ দিলাম, যখন তুমি আমাকে অপমান করে কথা বলো তখন না আমার মরে যেতে ইচ্ছে করে। আমি ভাবি কেউ আমার কষ্ট বুঝুক বা না বুঝুক, আমার নিজের মা তো আছে, আমার মা তো আমার কষ্ট বুঝবে। কিন্তু দেখো, দিন শেষে তুমি আমাকে অবহেলা করো। আচ্ছা যাই হোক মা, তুমি আমার শেষ আবদারটা রাখো। তুমি তোমার নিজের হাতে আজকে আমাকে খাইয়ে দাও। আমি আর কখনো তোমার কাছে কোনো কিছু আবদার করব না। আজকে তুই এভাবে কেন কথা বলছিস? তোর কি শরীর খারাপ? না মা, আমার শরীর খারাপ না। আচ্ছা মা, তোমাকে আরেকটা কথা বলি, আমি যদি কখনো মারা যাই তুমি কি কষ্ট পাবে? বুঝছি মা, তুমি হয়তো আমাকে খাইয়ে দিবে না। আচ্ছা মা, থাকো তুমি।
হ্যালো, আমি তো ফুল বাগানে বসে আছি, তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে। সূর্য, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আরে তুমি, আমি যে এখানে তুমি জানলে কি করে? অনেক খোঁজাখুঁজির পর তোমাকে পেয়েছি। আসো আরে বলো, কি বলবে এখানেই বলো না। আসো না, বলতেছি। আরে কি আশ্চর্য ব্যাপার। এদিকে আসো। আরে কি ব্যাপার, মাথায় ফুল, নীল চুড়ি, নীল শাড়ি, হাতে ফুল, এত সাজুগুজু, আজকে কি কোনো সারপ্রাইজ আছে নাকি? হ্যাঁ, আজকে সারপ্রাইজ আছে, আর সেটা তোমার জন্য। কি বলো তুমি, আমাকে সারপ্রাইজ দেবে? তো কি এমন সারপ্রাইজ বলো তো? সূর্য, তোমাকে একটা কথা বলি। অনেক দিন ধরে ভাবছি কথাটা বলবো, কিন্তু কথাটা বলে ওঠা হয়নি, কারণ আমি একটা কালো মেয়ে, কুৎসিত। সবাই আমাকে অবহেলা করে, সবাই আমাকে ঘৃণা করে, তাই কথাটা বলার সাহস পাইনি। সত্যি কথা বলতে কি জানো, আমি এই সমাজের কাছে, আমার ফ্রেন্ড সার্কেলের কাছে এবং আমার পরিবারের কাছেও আমি বোঝা হয়ে গেছি। আমি সবাইকে চাই নিজের আপন করে রাখতে, কিন্তু আমাকে কেউ আপন করে রাখতে চায় না। আমি যার কাছে একটু ভালোবাসা চাইতে যাই, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার সাথে কেউ মিশতে পারে না, কারণ আমি কালো। আমি কালো কি ইচ্ছে করে হয়েছি বলো? উপরওয়ালাই তো আমাকে কালো বানিয়েছে, আমার কি দোষ? আমাকে উপরওয়ালা কালো বানিয়েছে, আর সেই শাস্তি আমি কেন ভোগ করবো বলো? আমি তো নিজের ইচ্ছেতে কালো হইনি, আমি আমার ফ্যামিলির কাছে প্রতিনিয়ত অবহেলা অপমান পেতে পেতে এত বড় হয়েছি। আমার নিজের গর্ভধারণী মা, সেও আমার কষ্টটা বোঝার চেষ্টা করে না। আমি কলেজে যে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু ভালো করে কথা বলবো, তাদের সাথে মিশবো, কিন্তু দেখো আমার ভাগ্যটা এমনই খারাপ যে আমার ফ্রেন্ড সার্কেলের কাছে আমি মূল্য পাই না। কলেজ লাইফে তুমি আমাকে পড়াশোনায় অনেক হেল্প করছো, আর আমি সবাইকে বাদ দিয়ে তোমার সাথেই মিশতাম, কারণ তুমিও আমার সাথে মিশতে। তবে তুমি যে আস্তে আস্তে আমাকে অবহেলা করবে, সবার কথা শুনে আমাকে অপমান করবে, এটা আমি কখনো ভাবিনি। সত্যি কথা বলতে সূর্য, আমি আমার মনের অজান্তে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু ওই যে আমি কালো, এর জন্য এই কথাটা বলার সাহস পাইনি। তাই তোমাকে আজকে বলছি, আমি তোমাকে আমার নিজের জীবনের চাইতেও বড্ড বেশি ভালোবাসি, কিন্তু তুমি এটা কখনো বোঝার চেষ্টা করোনি। তুমি সব সময় আমাকে অবহেলা করেছো। যখনই আমি তোমার কাছে ভালোবাসার কথা বলতে গেছি, তুমি আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তাই আজকে আমি তোমার সাথে শেষবারের মতো দেখা করতে আসছি। আর সূর্য, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে না এই ফুলটা আমি কার জন্য নিয়ে আসছি? এই ফুলটা আমি তোমার জন্যই নিয়ে আসছি। সূর্য, শেষবারের মতো একটা কথা বলি, তুমি আমার কথাটা রাখবে? প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি আমি তোমার ভালোবাসার যোগ্য না, আমি তোমার ভালোবাসার যোগ্য না, তারপরও এই শেষবারের মতো মিথ্যে হলেও একবার বলো না তুমি আমাকে ভালোবাসো। প্লিজ সূর্য, আমি তোমার দুটো হাত ধরি, শেষবারের মতো একবার বলো, অভিনয় করে বলো, তোমার সত্য করে বলতে হবে না। একটা বার আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার এই কথাটা শুনে চলে যাব। আমি আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। প্লিজ সূর্য, মিথ্যে করে হলেও বলো না তুমি আমাকে ভালোবাসো।
আরে এই পাগলি, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? আর শোন, তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই পৃথিবী ছেড়ে চলে যাবি। আচ্ছা শোন, আমি কি তোকে কখনো অবহেলা করেছি? বিশ্বাস কর, আমারও মন চায় তোর সাথে কথা বলতে, এক জায়গায় বসে তোর সাথে আনন্দ করতে। তুই যে আমার কাছে আসতি পড়া নেওয়ার জন্য, তুই আমার সাথে কথা বলার জন্য আসতি, আমি কি কখনো তোর সাথে খারাপ ব্যবহার করেছি? করিনি। কিন্তু একটা জিনিস ভয় পেতাম, কি জানিস? এই যে তুই আমার সাথে কথা বলিস, সমালোচনায় মানুষের কথার ভয়ে আমি তোর থেকে এড়িয়ে চলতাম। কিন্তু আমি কি তোকে কখনো ঘৃণা করেছি? কখনোই না। আর তুই এভাবে কাঁদছিস কেন? একটা কথা আছে না, কালো আর ধলো বাইরে কেবল, ভিতরে তো একই রঙের রাঙা। আমি ওই চোখে তোকে কখনো দেখিনি, বিশ্বাস কর। তুই এভাবে কাঁদিস না, আমার কষ্ট হচ্ছে ভীষণ। আচ্ছা সূর্য, আমি এত কথা শুনতে চাই না, তুমি প্লিজ একটা বার আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা শোন, পাগলামি করিস না। আমি জানি তুই কালো, কিন্তু তোরও একটা মন আছে, হৃদয় আছে, বোঝার মতো একটা অনুভূতি আছে। আর তুই সেই অনুভূতিটা প্রকাশ করার জন্য আমার কাছে ছুটে এসেছিস। এখন তুই বলছিস যে আমি তোকে ভালোবাসি কিনা। আচ্ছা, আমি যদি তোকে ভালোবাসার কথা বলি, তুই খুশি হবি? আচ্ছা ঠিক আছে, আমার কাছে ফুলটা দে। এই যে দেখ, এই ফুলটা তুই আমাকে দিলি, আমি একদম হাঁটু গেড়ে বসে আমি তোকে ভালোবাসার কথা বলছি। আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। আচ্ছা আবার বলি, আরেকবার বলি, আমি তোকে ভালোবাসি। আচ্ছা শোন, তুই যা বলেছিস আমি কিন্তু তোর কথা রেখেছি। এবার আমার একটা কথা রাখ, কাঁদবি না তুই। তুই একটু হাস। কি হলো, এবার হাস, একটু হাস না। আজকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ যে মানুষটা আমাকে এত অবহেলা করেছে, এত অপমান করেছে, সেই মানুষটা মিথ্যা করে হলেও আমাকে ভালোবাসার কথা বলেছে। আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আর কখনো আমি তোমাকে বিরক্ত করব না, আর কখনো তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি এখন নিশ্চিন্তে থাকতে পারবে, কারণ আর বিরক্ত করার মতো কেউ থাকবে না। ভালো থেকো সূর্য, আর কখনো বিরক্ত করবো না। মেয়েটা অনেক ভালো, কিন্তু কালো বলে সমাজের মানুষ তাকে ছোট করে দেখে। সত্যি মেয়েটা অনেক ভালো। রে, তুই এখানে তোর কোথাও খুঁজে পাচ্ছি না। আরে ফুল নিয়ে দাঁড়িয়ে আছিস, কাউকে অফার করবি নাকি? আরে কিসে এখানে ভাই, কিসে দেখি? আরে আরে এটা ওই মেয়েটা না? আরে ওই যে তোর ক্লাসমেট। হ্যাঁ, আরে ভাই আপনারা একটু ধরেন না ভাই, প্লিজ। এ তো মারা গেছে মনে হয়। দোস্ত এক কাজ কর, আমরা হসপিটালে নিয়ে যাই, চল। আরে এ তো মারা গেছে। কি বলছিস তুই? নাই তো, হাই হাই, মারা গেছে। শুভ দাদা, ছোটবেলা থেকে আমার মেয়েটাকে আমি অবহেলা করছি। আমার মন ছিল আজকে মা আমার কয়টা ভাত খাবে।